ওয়েলকাম ব্যাক ছাত্রছাত্রীরা। দেখো, আজকের নতুন একটা অধ্যায় নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এই অধ্যায় থেকে আমরা 8.1টা সমাধান করব। ঠিক আছে, এর আগে আমরা 7.1 সমাধান করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি ওটা দেখে নিও। ঠিক আছে, আর এখনই আমরা যেটা সমাধান করতে চলেছি 8.1। চলো দেখে না যাক 8.1-এ কী কী আছে। দেখো, প্রথম যে অঙ্কটা আছে 8.1-এ বলেছে চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল। দুটো লাইনের মাঝে একটা ছেদক টানলো। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিয়ে লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, একান্তর কোণগুলি পরস্পর সমান আর একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। মানে কি, তাদের দুটো সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এবার দেখো, দুটো লাইন, খাতার পাতা দুটো লাইনের মাঝে, খাতার পাতা আর দুটো লাইনের মধ্যে কী সম্পর্ক? তারা পরস্পর সমান্তরাল। আর সেই লাইন তো আমি খাতার পাতাটা এখানে পাবো না। সেটা দেখো, দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা আমরা এখানে টেনে নিলাম। ঠিক আছে, এবার তাদেরকে নামকরণ করেছি। সেই নামকরণ অনুযায়ী দেখো কোনগুলো কী কী পাচ্ছি। কোনগুলো অনুরূপ কোণ, কোনগুলো একান্তর, কোনগুলো একই পাশে অন্তস্থ কোণ, সেটা আমরা জেনে নেব। অনুরূপ কোণ কোনগুলো দেখো। অনুরূপ কোণ হলো এইগুলো, এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ। দেখো, এই কোণটা সঙ্গে এই কোণটা হলো অনুরূপ কোণ। আবার আরেকটা অনুরূপ কোণ হয় এই কোণটার সঙ্গে, ঠিক আছে, এইটাও অনুরূপ কোণ। আবার এর দিকে দেখলে এই কোণটার সঙ্গে এই কোণটা হলো অনুরূপ কোণ। ঠিক আছে, আবার দেখো যদি এইটার সঙ্গে দেখি, এইটার সঙ্গে এই কোণটা হলো অনুরূপ কোণ। তাহলে কজোড়া পেয়ে গেলাম? 4 জোড়া অনুরূপ কোণ। দেখো, সেই অনুরূপ কোণের নামগুলো এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল? এটা হয়ে গেল। এবার একান্তর কোণ কোনগুলো? একান্তর কোণ কোনটা? দেখো, এই যেটা দিয়েছি, এটার সঙ্গে এটা একান্তর আর এটার সঙ্গে এটা একান্তর। তাহলে এই 2 জোড়া, আর কোনো একান্তর খুঁজে পাবে না। ঠিক আছে, এই হয়ে গেল একান্তর কোণ। এবারে সেই নামগুলো এখানে দিয়ে দিয়েছি, দেখে নেবে, ওটা তো চিনে দিলাম। এবারে একই পাশের অন্তস্থ কোণ, এই তো ভেদকে দেখো, এই দিকে এটা অন্তস্থ কোণ আর এটা হলো বহিস্থ কোণ। ঠিক আছে, এটা অন্তস্থ, আবার এটা অন্তস্থ, এটা বহিস্থ, আবার এটা অন্তস্থ, এটা বহিস্থ। ঠিক আছে, তার ভিতরকে একই পাশের অন্তস্থ কোণ বলতে এই 1 জোড়া আর এই 1 জোড়া, মানে 2 জোড়া। ঠিক আছে, তাহলে সেটা এই নামকরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, একই পাশের ভেতকের একই পাশের অন্তস্থ কোণগুলো হলো এটা। এইভাবে লিখবে, জোড়া লিখবে। এআরএস ও সিআরএস এরা পরস্পর মিলে অন্তস্থ হচ্ছে। ঠিক আছে, পরস্পর মিলে, কোনো একটা কোণ অন্তস্থ হয় না বা একটা কোণ একান্তর হয় না, দুটো কোণ মিলে তারা পরস্পর একান্তর হয়। ঠিক আছে, আবার দুটো কোণ মিলে পরস্পর একজোড়া কোণ অনুরূপ কোণ হয়। একটা কোণ কখনো অনুরূপ কোণ হয় না। ঠিক আছে, মানে একটার সঙ্গে একটা অনুরূপ, একটার সঙ্গে একটা একান্তর, এইভাবে বলে হলো। তাহলে কোণগুলো আমরা পেয়ে গেলাম। এবারে পরবর্তী অঙ্ক যেটা বলেছে, দেখো পরবর্তী অঙ্কটা ছবি দেওয়া আছে। দেখো, এই ছবিটা দেওয়া আছে, এরকম ছবি একটা দেওয়া আছে। দুটো সরলরেখা এরকম আছে, সমান্তরাল নয় কিন্তু, তাদেরকে 8টা ভেদক ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করলে এবারে তো অনুরূপ কোণ আমরা পাবো, তারপরে একান্তর কোণও পাবো, আর তার সঙ্গে সঙ্গে একই পাশের অন্তস্থ কোণ পাবো। ঠিক আছে, এটাই তো নিয়ম। দুটো সরলরেখা, যে কোনো সরলরেখা, সেটা সমান্তরাল হোক আর যাই হোক, করলেই আমরা অনুরূপ কোণ, একান্তর কোণ আর একই পাশের অন্তস্থ কোণ পাবো। তাই আমরা করেছি, দেখো 4 জোড়া অনুরূপ কোণ যেটা আমরা পাবো সেটা এখানে লেখা। এখানে এইভাবে তোমাদের প্রশ্নতে আছে বইতে, আর সেইগুলো কোনটা অনুরূপ কোনটা সেটা শুধু এখানে গুছিয়ে বলতে হবে। দেখো, এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ হবে, এটার সঙ্গে এইটা অনুরূপ, মানে 1 আর 1, আমি এই দিকটা যদি দেখি তাহলে 1 আর 5টা অনুরূপ কোণ। ঠিক আছে, আবার এটার সঙ্গে এটা বলেছি 2 আর 6টা অনুরূপ কোণ, তারপরে পরস্পর অনুরূপ, তারপর 3-এর সঙ্গে কোনটা হবে? এটার সঙ্গে এইটা 7, 3 আর 7, তারপরে 4-এর সঙ্গে 8, এটা অনুরূপ কোণ। এই হয়ে গেল 4 জোড়া। আর একান্তর কোণ কোনটা হবে? 4-এর সঙ্গে 6 আর 3-এর সঙ্গে 5। ঠিক আছে, তাই লেখা আছে 3, 5, 4, 6। আর ভেতরের একই পাশের অন্তস্থ কোণ দুটো, 3 আর 6। ঠিক আছে, 3, 6 আর 4, 5, এটা একই পাশে অন্তস্থ কোণ। আর 3, 5টা হচ্ছে একান্তর, 4, 6 একান্তরটা আগে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 4টে অনুরূপ কোণ, একান্তর কোণ আর ভেতরকে একই পাশের অন্তস্থ কোণ। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে কী বলা আছে? 3 নম্বরে 3টে দেওয়া আছে এ বি সি। প্রতিটাতে এবারে কী করতে হবে দেখে নাও। প্রতিটাতে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। এই ছবিটা দেওয়া আছে প্রথমে এতে,
এতে দুটো সমান্তরাল সরলরেখা একটা ভেদক, আর এইটা বলে এইটা এক্স কোণ, ঠিক আছে, এটা এক্স কোণ বলেছে, এক্স কোণের মান কত হবে, এটা 55 ডিগ্রি বলে আছে, যেহেতু এটা বিপরীত তাহলে এক্স কোণের মানটাও 55 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, তাই লেখা হয়েছে। আর ওয়াইটা এইটা দেওয়া আছে, আর এটা যদি এক্স হয় আর এটাও এক্স হবে, কারণ এটা একান্ত কোণ হিসাবে সমান, সেটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে, এই দুটো মিলে তো 180, তাই তো, তাহলে ওয়াইটা হয়ে যাবে 180 থেকে এক্স বিয়োগ, মানে 180 মানে 55, 180 থেকে 55 বিয়োগ করলে 125 ডিগ্রি, মানে ওয়াইটা হয়ে গেল 125 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর দাগেরটা হয়ে গেল। আর বির দাগেরটা চলো দেখে নেওয়া যাক। বির দাগের দেখো, বির দাগেরটা কিন্তু এই ছবিটা হচ্ছে বির দাগের, ঠিক আছে। এই ছবিটা এ বি আর সিডি দেখো সমান্তরাল দেওয়া আছে, আর এইটা বলেছে 68 ডিগ্রি। তাহলে এবারে এক্সট্রা এইটা দেওয়া আছে, এই কোণটা এক্সট্রা তাহলে কত হবে, এটাই মানটা চেয়েছে। দেখো এটা যদি 68 হয় তাহলে এটা একান্তর কোণ হিসাবে এটাও 68, আর এটা তাহলে কী হবে, 180 থেকে 68 বিয়োগ যাবে, ঠিক আছে, এই দুটো মিলে তো 180, এই দুটো কোণ, তাহলে 180 থেকে 68 বিয়োগ করলে হয়ে যাবে 112 ডিগ্রি, এক্সট্রা তাহলে হয়ে গেল 112 ডিগ্রি, এটা হয়ে গেল। এবার সির দাগেরটা দেখো, এই দুটো সমান্তরাল কোণ দেওয়া আছে, আর এটা 100 ডিগ্রি দেওয়া আছে, আর এইটা বলেছে এক্স, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা এক্স বলে দেওয়া আছে, তাহলে এই কোণটার মানটা কত হয় বার করতে হবে। এটা যদি 100 হয় তাহলে এটা হয়ে যাবে 100 সেখান থেকে, আর এই দুটো মিলে তো 180, তাহলে এক্সটা নিশ্চয়ই 80 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 180 থেকে 100 বিয়োগ সেইভাবে করা হয়েছে, 180 থেকে 100 বিয়োগ করলে ওটা হবে 80 ডিগ্রি এক্সট্রা, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে 3 নম্বর দাগেরটা হয়ে গেল। এবার 4 নম্বরে দাগে কী বলা আছে দেখো, 4 নম্বরে এই ছবিটা দেওয়া আছে, এই ধরনের ছবিটা 4 নম্বরে আছে। এবারে একটা 55 ডিগ্রি বলে দেওয়া আছে, এই কোণটা বলে দেওয়া আছে 55 ডিগ্রি, তাহলে এই দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ভেদক, ঠিক আছে, ভেদকের নামটা দেওয়া নেই, ঠিক আছে। এবারে 1 2 করে এবার নাম্বার করা আছে, কোণটা কত ডিগ্রি হবে এবার দেখে না। এটা 50 হলে তাহলে এটা 50 বিপরীত কোণ, সেভাবে লেখা আছে দেখো। এখানে কত দেওয়া আছে, একটা দেখো, একটা কী করে পাবো, এক কোণটাকে পাবো হচ্ছে এটা 50 হলে এটা 50, তাই তো, আর একটা পাবো এই দুটো মিলে তো 180, এটা তো একটা সরলরেখা, এই দুটো মিলে 180 হবে, তাই তো, 180, তাহলে যেহেতু এটা দণ্ডায় মাত্রা এই দুটো মিলে 180, তো এটা যদি 50 হয় 180 থেকে 50 বিয়োগ, তাহলে একটা হয়ে যাবে 130 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। তাহলে সেই সঙ্গে সঙ্গে দুইটা কত হবে দেখো, এটা 50-এর বিপরীত কোণ 2, তাহলে দুইটা হয়ে গেল 50 ডিগ্রি, দুইটা 50 পেয়ে গেলাম। আর 3টা দেখো, 3 কোণটা আবার বিপরীত হচ্ছে 1 কোণ, তাহলে 1 কোণ যেহেতু 130, তাহলে 3 কোণটাও 130, এটা হয়ে গেল। এবারে 4 কোণটা আবার একান্তর কোণ, 3-এর সঙ্গে একান্তর, তাহলে 4 কোণটা 3 কোণ তো পেয়ে গেছে 130, তাহলে 4টাও 130 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 5 আবার একান্তর, 2-এর সঙ্গে একান্তর, 2 কোণটাতে 50 ডিগ্রি, 50, তাহলে 5 কোণটাও 50 ডিগ্রি, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার 6টা দেখো, 6টা বিপরীত 4, 6, এই যে 6টা 4-এর সঙ্গে বিপরীত, 4টা তো পেয়ে গেছি আগে 130, তাহলে 6টাও 130। আবার 7টা দেখো, 7টা বিপরীত 5, 5 কোণটা তো পেয়ে গেছি, সেটা হতে 50 ডিগ্রি, তাহলে 7 কোণটা হয়ে যাবে 50 ডিগ্রি, তাহলে হয়ে গেল সবগুলো কোণ, ঠিক আছে। এইভাবে কিন্তু ধাপে ধাপে করতে হবে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে 5 নম্বরে 1 2 3 করে 3টে আছে। এবার বলেছে এ বি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে লিখতে বলেছে, মানে কোন ক্ষেত্রে 1 2 3টের ক্ষেত্রে কোন ক্ষেত্রে সমান্তরাল, মানে এ বি ও সিডি কোন ক্ষেত্রে সমান্তরাল হবে, কোন ক্ষেত্রে হবে না সেটা বলতে হবে। প্রথম ক্ষেত্রে দেখো কী দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে এই যে দুটো কোণ দেওয়া আছে দেখো, এই দুটো কোণ আমরা যোগ করব, যোগ করলে কী পাবো, কোণ দুটো যোগ করে যেটা পাবো 155 ডিগ্রি, এটা তো অন্তস্থ কোণ, তাই তো, এই একটা সরলরেখা এটা ছেদ করেছে, মানে এই দুটো অন্তস্থ কোণ, অন্তস্থ কোণের যোগফল যদি অন্তস্থ কোণ দুটো যোগফল যদি 150 হয়, তাহলে সেটা কখনোই সমান্তরাল নয়, তাহলে এই দুটো সমান্তরাল নয়, তাই তো, তাহলে অবশ্যই বলবো এবিসিডি সমান্তরাল সরলরেখা নয়, 1 নম্বরের ক্ষেত্রে। এবার 2 নম্বরে আসো, 2 নম্বরে দেখো এই কোণটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে এই কোণটা বিপরীত হিসাবে বলতে পারি, সে সমান্তরাল হোক যাই হোক করুক, সমান্তরাল হোক বা না হোক, এটা দুটো সরলরেখা ছেদ করেছে, মানে এটা বিপরীত কোণ, এটা বলতেই পারি, তাহলে এটা 60 হলে এটা 60। এবার দেখো এই কোণটা আর এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, তাই তো, আর অন্তস্থ কোণ দুটো যোগ করি, যোগ করলে কী পাচ্ছে 180, তাহলে অবশ্যই এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা, তাই লেখা হয়েছে এ বি সি ডি এর ক্ষেত্রে দুটি সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এবারে 3 নম্বরের ক্ষেত্রে আসি। 3 নম্বরে দেখো এটা দেওয়া আছে 95, এটা দেওয়া আছে 75। এবার দেখো এটা যদি 95 হয় তাহলে এটা কত হবে, এই দুটো কোণ মিলে 180, তাই তো, কোণ দিয়ে যেহেতু একটা সরলরেখা এটা ভেদক, তাহলে এই দুটো 180, তাহলে এটা 95 থেকে এবার এটা ধরো কত হবে, 180 থেকে 95 বিয়োগ, এটা হলো 85।
এবার দেখো এটা যদি এটা এই দুটো পরস্পর এই দুটো সরলরেখা এটা ছেদ করেছে, তাহলে এইটা এই কোণটা তো অনুরূপ কোণ, তাই তো? এই কোণটা এই কোণটা যেটা 75 ডিগ্রি আর এই 50, যেটা অনুরূপ কোণ। এবারে এই অনুরূপ কোণ দুটো কী দেখতে পাচ্ছি? আলাদা। যদি সমান হতো তখন আমরা বলতে পারতাম যে এই দুটো সরলরেখা সমান্তরাল। যেহেতু এটা আলাদা, 75 আর একটা 85, তাহলে অবশ্যই এটা বলবো যে এবি ও সিডি এটা সমান্তরাল সরলরেখা নয়। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে এটা সমান্তরাল নয়। 2 নম্বরে শুধু সমান্তরাল, আর 1 আর 3টা সমান্তরাল নয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো 5 নম্বর দাগে। এবার চলো পরবর্তী অঙ্ক। ছয়ের দাগটা দেখে নাও, এই যে ছবিটা দেওয়া আছে দিয়ে শুধুমাত্র একটা 50 বলে দেওয়া আছে, মানে বিজিই এই কোণটা, বিজিই এই কোণটা 50 বলে আছে, আর বাদ বাকি কোণগুলোর মান বার করতে হবে। যেগুলো বার করতে হবে সেগুলো পরপর কীভাবে বার করতে হবে দেখে নাও। এবি এখানে বলে দেওয়া হয়েছে আর কি, যে এবি আর সিডি সমান্তরাল সরলরেখা। তাই যদি হয়, আর এটা 50 যদি হয়, তাহলে দেখো এজিএইচ এটাও এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, তাই তো? তাহলে এজিএইচ বিপ্রতীপ বিজিই, তাই মানে বা ইজিবি বলতে পারি, যেরকমভাবে লেখা আছে ইজিবি আর ইজিবি তো 50 ডিগ্রি, তাহলে অবশ্যই এজিএইচটা 50 ডিগ্রি পেয়ে গেলাম, এজিএইচটা হয়ে গেল। এবার দেখো বিজিএইচ, জি আর এইচ এই কোণটা কি? এই কোণটা আবার কি? এই দুটো কোণ মিলে তো 180, তাই তো? তাহলে বিজিএইচ মানে 180 থেকে ইজিবি এর যদি বিয়োগ দিই, তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাই হয়েছে ইজিবি 180 থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে 130 ডিগ্রি, তাহলে বিজিএইচটা 130 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে এ জি আর এজিইটা কী হবে? এটা যদি 130 পেয়ে গেছি, এই কোণটার সঙ্গে এজি বিপ্রতীপে হচ্ছে এজিই সমান বিপ্রতীপে হচ্ছে বিজিএইচ, আর বিজিএইচটা 130, তাহলে অসব এজি এটা 130, এটা হয়ে গেল। এবারে পরবর্তী যেটা জিএইচডি, এটা একান্তর, জিএইচ আর জিএইচডি এটা একান্তর কোণ, এটার সঙ্গে একান্তর, তাই তো? জিএইচডিটা একান্তর এজিএইচের একান্তর, আর এজিএইচের মান তো 50 ডিগ্রি পেয়ে গেছি আমরা, তাহলে জিএইচডিও 50 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, জিএইচডি 50 ডিগ্রি। এবার পরবর্তী জিএইচসি দেখো, জিএইচসি এই কোণটা আবার এই কোণের সঙ্গে একান্তর বিজিএইচ তো পেয়ে গেছি, বিজিএইচটা কত? 130 পেয়েছি, তাহলে এটাও জিএইচসিও 130 পেয়ে গেলাম। এবারে দেখো সিএইচএফ এটা আবার বিপ্রতীপ কার সঙ্গে? এটার সঙ্গে বিপ্রতীপ জিএইচডি, আর জিএইচডি তো পেয়ে গেছে 50 ডিগ্রি, তাহলে সিএইচএফটাও 50 ডিগ্রি, এটা হয়ে গেল। তারপরে ডিএইচএফ এই কোণটা আবার বিপ্রতীপ এই কোণটার সঙ্গে জিএইচসি, আর জিএইচসিটা দেখো এখানে পেয়ে গেছি জিএইচসি 130, তাহলে ডিএইচএফটাও 130 হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটা দেখো এই অঙ্কটা কি দেওয়া আছে দেখো, এই যে লাইনটা দিয়েছি আমরা, এটা হচ্ছে অঙ্কন করে নিয়েছি আমরা, এটা কিন্তু ছিল এইটা সমান্তরাল, আর এটা 30 চলে এটা ছিল, আর বলেছে এই কোণটা পি কিউ আর কোণের মান বার করতে পারেছে, এই হচ্ছে অঙ্ক। সেটা করতে গিয়ে আমরা কি করেছি, যে এবি সমান্তরাল করে কিউ বিন্দু দিয়ে একটা সরলরেখা ইএফ সরলরেখা আমরা টেনে নিয়েছি। তাই বলেছে কি, কিউ বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, কিউ বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা আমরা একটা অঙ্কন করে নিলাম, অঙ্কন করা হলো। এবি এর সমান্তরাল সরলরেখা আছে, এখানে নাম দেওয়া উচিত ছিল, নাম দিতে হবে এখানে এবি সমান্তরাল সরলরেখা ইএফ লিখবো, এখানে ইএফ অঙ্কন করা হলো। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে যেহেতু এবি সমান্তরাল ইএফ আর পি কিউটা ভেদক, তাই তো? পি কিউ ভেদক, তাহলে অতএব কী হয়ে যাবে দেখো, যে এফ কিউপি এই কোণটা সমান কি, যে একান্তর কোণ, এইটা একান্তর কোণ হয়ে যাবে এপি কিউ একান্তর, আর এপি কিউ তো 30 ডিগ্রি, তাহলে এফ কিউপিটা 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে বাদ বাকি আবার এবি সমান্তরাল ইএফ, যেহেতু এবি সমান্তরাল ইএফ এটা আমরা অঙ্কন অনুসারে পেয়ে গেছি, এবং এবি সমান্তরাল সিডি দেওয়া আছে, তাই তো? এটা প্রদত্ত দেওয়া আছে, তাহলে অতএব ইএফ সমান্তরাল সিডি হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, যদি সমান্তরাল হয় আবার এটা দেখো, এবং আবার কি, যেহেতু ইএফ সমান্তরাল সিডি এবং এটা ভেদক, দেখো কিউআরটা ভেদক, তাই যদি হয় তাহলে সেখান থেকে কী হবে দেখো, কিউআর যেহেতু ভেদক, তাহলে
সেখান থেকে কি হবে যে এফ কিউ আর আমার দরকার এইটা, সেখানে এফ কিউ আর এটা একান্তর করে এইটা মানে সি আর কিউ, তাই সি আর কিউটা কত 40 ডিগ্রি, তাহলে এফ কিউ আরটাও 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে সেখান থেকে পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আবার এইটা এই কোনটা পি কিউ আর, এটা মানে হচ্ছে কি পি কিউ আর মানে হচ্ছে এফ কিউ পি, আর এফ কিউ আর এর যোগফল। আর দুটোর মান তো পেয়ে গেছে, একটা 30 একটা 40, তাহলে ওই দুটো যোগ করলে কত হয়ে যাবে 70 ডিগ্রি। দেখো ওই দুটো যোগ করলে তাহলে হয়ে যাবে 30 আর 40 যোগ করলে হয়ে যাবে পি কিউ আরটা হয়ে গেল 70 ডিগ্রি। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার চলো পরবর্তী অঙ্কটা করবো। দেখো পরবর্তী অঙ্কটা করার আগে বলি যে আমি যেভাবে অঙ্কগুলো বলে দেওয়া হচ্ছে দেখো সেখানে তোমাদের অঙ্কটা বুঝিয়েও দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেটা কীভাবে লিখতে হবে সেটাও বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে তোমাদের রদ দেখা কলা বেচা বলতে পারো, একসঙ্গে হয়ে যাচ্ছে। তার জন্য তো একটা লাইক পাওয়া যায় নাকি, পেতে পারি আমি, সেটুকুতে পেতে পারি, তাহলে লাইক করে দাও ঝটপট। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী অঙ্কটা 8 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করব। সেটা ছবিটা দেখে নাও, ছবিটা কী ছিল, ছবিটা এটাই ছিল। ঠিক আছে, এই যে ছবিটাই ছিল, ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাই ছিল। এবার সেখান থেকে আমাদের বলেছে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এ পি আর ত্রিভুজের 3টে কোণ, এই 1 2 3 3টে কোণের মান বার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। সেই কাজটা করতে গেলে কী কী করতে হবে দেখে নাও। কীভাবে এগোবো আমরা, কোনটা দেওয়া আছে এই কোণটা, এই যে কোণটা দেওয়া আছে এই কোণটা মানে বিপিকিউ, এইভাবে লেখা ছিল বিপিকিউ সমান দেওয়া আছে, আর এই কোণটাও দেওয়া আছে, আর এই কোণে দেওয়া আছে। সেখান থেকে আমরা কীভাবে বার করবো দেখে নাও। আর বলে দেওয়া আছে পিকিউ সমান্তরাল আর এস, পরপর বার করছি দেখো এবারে। যেহেতু কী দেওয়া আছে যে এবি রশ্মি, এটা তো রশ্মি, এটা এবি রশ্মির উপর দেখো পিআর, এই যে পিআরটা দণ্ডায়, এই এবি রশ্মি দেখো, এই যে এবি রশ্মির উপর পিআরটা দণ্ডায়মান, তাই তো, একটা সরলেখাংশ তাই বলি না কেন, দণ্ডায়মান। তাই যদি হয় তাহলে এই কোণটার এই পুরো কোণটা যোগফল 180 হবে। তাই লেখা হয়েছে এপিআর আর বিপিআর, এই কোণটা। ঠিক আছে, দুটো মিলে 180, আর বিপিআরের মান কিন্তু 155 দেওয়া আছে। তাহলে এপিআরটা কত হবে, 180 থেকে 155 বিয়োগ, তাহলে এপিআরটা পেয়ে গেলাম, একটা কোণ পেয়ে গেলাম। ঠিক আছে, এপিআরটা হয়ে যাবে তাহলে 25 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার দেখো বিপিআর এইটা সমান এটা প্লাস এইটা, তাই তো, বিপি কিউ প্লাস কিউপিআর। সেখান থেকে আবার এই কোণটা দেওয়া আছে বিপি কিউটা 40 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই তাহলে বিপিআর, তাহলে কিউপি এইটা যেটা হবে যে কিউপিআর, এটা মানে কত 155 থেকে 40 বিয়োগ, 40 বিয়োগ মানে এটা পেয়ে গেলাম 115 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা পেয়ে যাবে 115 ডিগ্রি। ব্যাস, কিউপিআর এই কোণটা 115 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে দেখো যে পি কিউ আর আর এস এটা তো সমান্তরাল বলে দেওয়া আছে, এবং এই পিআরটা ভেদক, তাহলে এটা হচ্ছে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ। তাহলে এটা যদি 115 হয় তাহলে এটা, তাহলে 180 থেকে 115 বিয়োগ হয়ে যাবে, দুটো কোণ তো 180, তাই তো। তাই লেখা আছে দেখো ভেদকের একই পাশে অন্তস্থ কোণ যদি যোগ করলে 180, তাহলে অতএব এইটা কিউপিআর প্লাস এই যে কোণটা, এই কোণটা মানে এর নাম হয়েছে পিআরএস, এই কোণটা হচ্ছে 180। তাহলে পিআরএস মানটা কত হবে, 180 থেকে এইটা বিয়োগ মানে 115 বিয়োগ, তাহলে পিআরএসটা পেয়ে যাবে 180 মাইনাস 115, তাহলে কত পাবো, সেটা হয়ে যাবে হচ্ছে 65 ডিগ্রি। যেহেতু কিউপিআরটা 115, তাহলে সেটা পেয়ে গেলাম, পিআরএসটা 65 পেয়ে গেলাম, এটা 65 পেয়ে গেলাম। এবার দেখ এটা 65 পেয়ে গেছি, আর এটা দেওয়া আছে কত 70, সিআরএস, এই সিআরএস এটা দেওয়া আছে 70 ডিগ্রি। আবার এই যে কোণটা দেখো পিআরসি কোণ মানে এই প্লাস এটা প্লাস এইটা, তাহলে এই দুটো কোণের মানতে পেয়ে গেছি, এটা 65 70, তাহলে কত যোগ করলে কত হবে, 65 70 যোগ করলে পেয়ে গেলাম পিআরসিটা পেয়ে গেলাম 135 ডিগ্রি। ঠিক আছে, পিআরসি পেয়ে গেলাম 135। এবারে দেখো ধাপে ধাপে আসছি। ঠিক আছে, এবারে দেখো আবার এই যে এসি রশ্মির উপরে এই পিআরটা দণ্ডায়মান, আবার তাহলে এই কোণটা প্লাস এই কোণটা যোগফল কত 180 হয়ে যাবে, আর এই কোণটা তো পেয়ে গেছে 135, তাহলে এই কোণটা কত পাবো, এই কোণে 180 থেকে 135 বিয়োগ, তাই লেখা আছে দেখো এই দুটো মিলে 180, তার মানে ওখান থেকে এ আর পি সমান হলে 180 থেকে 135 বিয়োগ, তার মানে পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবারে দেখো এই যে ত্রিভুজটা এপিআর ত্রিভুজ, আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর দুটো কোণ তো পেয়ে গেছি দেখো,
দুটো কোণ তো পেয়ে গেছি, তাই 3টে কোণের সমষ্টি 180, তাই তো? সেখান থেকে এই দুটো কোণের মান পেয়ে গেছি, তাই সেই দুটো কোণের মান বসিয়ে দিচ্ছি। তাহলে এই কোণটা আর কত হয়ে যাবে, PAR, কোণটা 180 থেকে ওই দুটোর যোগফল বিয়োগ 180 যোগফল মানে 70 বিয়োগ, সেখান থেকে আমরা কত পাবো, 110 ডিগ্রি। PARটা পেয়ে গেলাম 110 ডিগ্রি। তাহলে দেখো 3টে কোণের মান আমরা পেয়ে গেলাম, সেটা আমরা লিখে দিলাম শেষে। APR ত্রিভুজের কোণগুলোর পরিমাপ হলো এইটা, 25 ডিগ্রি, 45 ডিগ্রি আর 110 ডিগ্রি। এই ছিল আজকের অঙ্কটা। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। পরবর্তী যে কটা অঙ্ক আছে 9 থেকে 12 পর্যন্ত, ওটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, কারণ এই পর্যন্ত অনেকটা সময় হয়ে গেল, তাই আমরা এই পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে ওই 4টে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। আর বন্ধুদের সঙ্গে যদি ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে যাদের প্রয়োজন, আর যদি না সাবস্ক্রাইব করে থাকো এখনও, সাবস্ক্রাইবটা করে নিও। আর যারা করে তাদেরকে শুভেচ্ছা এবং এই চ্যানেলে স্বাগত। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।